যারা সব সময় অন্যের লাইভ শেয়ার করেন, আপনাদের পছন্দের ক্রিয়েটরদের লাইভ শেয়ার করেন, আপনারা অনেকেই জানেন না যে লাইভটা কত ঘন্টা পরে ডিলিট করতে হবে, কতদিন পরে ডিলিট করতে হবে, কত ঘন্টা পরে ডিলিট করলে আপনার জন্য ভালো হবে আর কত ঘন্টা পরে ডিলিট করলে আপনার জন্য ক্ষতি হবে, কতদিন পরে ডিলিট করলে আপনার জন্য ভালো হবে এবং কতদিন পরে ডিলিট করলে আপনার জন্য ভালো হবে, সেটা অনেকে জানেন না। তো আমি আপনাদেরকে বলে দেবো আজকে। আপনারা যারা অনেকের লাইভে যান, সেলিব্রেশন লাইভে যান, অনেকে পিন কমেন্টের আশায় যান, যে অনেকে স্টারের আশায় যান, যে অনেক দেখা যায় যে আপনাকে পিন কমেন্ট দিল, কিছু স্টার দিল, আপনি সেখান থেকে বের হয়ে আইসেই ওনার লাইভটা ডিলিট করে দিলেন। ঠিক আছে, অনেকে আছে এরকম দেখছি যে লাইভে জয়েন হওয়ার পরে কিছু স্টারের আশায়, পিন কমেন্টের আশায়, যখন স্টার পেয়ে যায় এবং পিন কমেন্ট পেয়ে যায়, কিছু ফলোয়ার পেয়ে যায়, তখন লাইভ থেকে বের হয়ে আইসেই লাইভটা ডিলিট করে দেয়। ভাই, আপনাদের উদ্দেশ্যে কথা বলতেছি যে আপনারা কখনো কিন্তু আপনাদের ফেসবুক বলেনি যে আপনি কারো লাইভে যাবেন, গিয়ে লাইভটা শেয়ার করবেন, শেয়ার করার পরে আপনি লাইভ থেকে বের হওয়ার পরে লাইভটা ডিলিট করে দেওয়ার জন্য। এটা ফেসবুক বলেনি। ফেসবুক সাপচাপ বলে দিয়েছে যে সর্বনিম্ন আপনাকে 28 দিন লাইভটা রাখতে হবে। কারণ আপনি যখন লাইভ শেয়ার করেন, সেটা কিন্তু শেয়ার অপশানে টাচ করার পরে পোস্ট অপশন আছে, আপনি পোস্ট করেন, সেটা আপনার আন্ডারে পোস্টটা হয়ে যায়। সেই লাইভ যেটা আপনি শেয়ার করলেন, এই শেয়ারের এটার মধ্যে যত লাইক, যত কমেন্ট, যত ভিউ আছে, সব কিন্তু আপনার ইয়েতে যুক্ত হয়, আপনার প্রোফাইলে যুক্ত হয়। কারণ এটা আপনি শেয়ার করার সময় পোস্ট করছেন। আপনি যখন শেয়ার টাচ করেন, টাচ করার পরে কিন্তু পোস্ট লেখা আছে, আপনি পোস্ট করেন, এটা আপনার আন্ডারে পোস্ট হয়। এখান থেকে যা কিছু আসবে সব কিন্তু আপনার প্রোফাইলে যুক্ত হবে। তাই সর্বনিম্ন 28 দিন আপনাকে রাখতে হবে সেই লাভটা। 28 দিন পরে আপনাকে রিডিট করতে হবে। এর আগে যদি রিডিট করেন তাহলে কিন্তু ক্ষতি হবে, আপনার রিচ ডাউন হবে, এঙ্গেজমেন্ট কমবে, সব কিছুই কমবে। আর আপনি যার লাইভ শেয়ার করছেন তার সাথে আপনার এঙ্গেজমেন্ট যেটা ছিল এটা কিন্তু দেখবে জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাই লাইভ শেয়ার করার পরে আপনারা 28 দিন পরে ডিলিট করবেন, এর আগে কেউ ডিলিট করবেন না।